রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। স্থায়ী কমিটির আরেক সদস্য AZM জাহিদ হোসেন দিনাজপুরে এক যুব সমাবেশে বলেন, গেল ৩ নির্বাচনের মতো ডামি নির্বাচন এদেশে আর হতে দেয়া হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন সাকিব আল হাসান। বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের টাউন হল ময়দানে স্মরণ সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা। দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না, দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না, দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেলার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশকে সকল সংকট থেকে মুক্তির আহ্বান তার। পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আমার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। আপনারা তাই চান কিনা বলেন? এদিকে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ ডাকবাংলা চত্বরে উপজেলা যুবদল আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হাসান বলেন, গত ৩ নির্বাচনের মতো নির্বাচন এদেশে আর দরকার নেই। ২৬-এর নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান তার। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, যেটার ক্রীড়ানক ছিল পলায়নকৃত বা পতিত স্বৈরাচার। সাকিব আল হাসান, RTV।